আর আমি তো অনেক খুশি আছি। আমাদের টিম অনেক অনেক পরিশ্রম করছে এই লিগটা জেতার জন্য। সো আই এম ভেরি হ্যাপি। হ্যাঁ, উনি তো অবশ্যই, উনি তো সব কিছুর মেইন। ওনার আসলে সব কিছুর, উনি যেভাবে আসলে টিমকে মেনটেন করে, আসলে সব কিছুর জন্য তো মানে সব ক্রেডিট তো ওনারই আসলে। চুপচাপ শান্ত স্বভাবে বসে ফুটবল খেলা দেখা এই ভদ্রলোকের নাম ইমরুল হাসান। যারা বাংলার ফুটবলের নারী নক্ষত্রের খোঁজ খবর রাখেন তারা তো জানেন ভদ্রলোক বসুন্ধরা কিংসের সভাপতি, কিংসদের আজকের সাফল্যর স্বপ্নদ্রষ্টাও তিনি। এইবার এই ছবিটি দেখুন, এই ভদ্রলোককেও তো নিশ্চয়ই চিনেন। রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ, অনেকে ইউরোপ ক্লাব ফুটবলের পাপা পেরেজ নামেও ডাকেন। অথচ রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট হবার আগে ফুটবল অঙ্গনে কোনো পরিচিতি ছিল না তার। ছিলেন একজন পুরোদস্তর ব্যবসায়ী। সেই ব্যবসায়ী বুদ্ধিকে কাজে লাগিয়ে রিয়াল মাদ্রিদে তৈরি করলেন গ্লাচিকো যুগের সূচনা। পরের গল্প যে শুধুই সফেদ জার্সিধারীদের ইতিহাস রচনা করার গল্প, নিজেদের শ্রেষ্ঠত্বের জানান দেবার গল্প। কিন্তু হঠাৎ ফ্লোরেন্টিনো পেরেজকে কেন টানছি প্রশ্ন, তাই তো? হ্যাঁ, বাংলার ফুটবলেও যে একজন মাস্টার মাইন্ড পেরেজ আছেন, আর সেই নামটা ওই শান্ত স্বভাবে চুপচাপ বসে নিজের ক্লাবের খেলা দেখা ইমরুল হাসান, যার আলোতেই আলোকিত বসুন্ধরা কিংস। তার কাঁধে চেপে একবার দুবার নয়, বরং ইতিহাস গড়ে পাঁচবার বাংলাদেশ লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। শুধু দেশের ফুটবলেই শেষ নয়, বরং টেকনাফ থেকে তেতুলিয়ার গন্ডি পেরিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফাইং রাউন্ড থেকে শুরু করে এএফসি কাপের ধারাবাহিক অংশগ্রহণ করছে বসুন্ধরা কিংস। কিন্তু আশ্চর্য আর কাকতালীয় মিলটা হচ্ছে, পেরেজের মতোই ইমরুল হাসানও ক্লাবের দায়িত্ব নেবার আগে ফুটবলের তেমন বড় কোনো মুখ ছিলেন না, ছিলেন একজন অ্যাকাউন্টেন্ট। কিন্তু বর্তমান বাস্তবতা, ফুটবলের বড় বড় মুখদের পেছন ফেলে তিনি এখন লাল সবুজের ফুটবলকে দেখাচ্ছেন আশার আলো। চড়াবালিতে তলিয়ে গিয়ে যখন লাল সবুজের ফুটবলের নিশানাটাই ধূসর, বাংলা থেকে ফুটবল খেলাটাই মুছে যাওয়ার উপক্রম, ঐতিহ্যবাহী আবাহনী মোহামেডানের ফুটবল যখন দিনকে দিন পিছিয়ে পড়ছে, ঠিক তখন দেশের ফুটবলে বীরের বেশে হলো ইমরুল হাসান নামের একজনের আগমন। বসুন্ধরা কিংসের দায়িত্ব পেয়ে শূন্য থেকে যাত্রা শুরু, স্বপ্নটা যে এভারেস্ট সমান উঁচু। কিন্তু একজন ইমরুল হাসান জানতেন কিভাবে সে স্বপ্নকে জয় করতে হয়, কিভাবে শত সহস্র সমালোচনার জবাব দিতে হয় সাফল্যর দাঁড়িপাল্লায়। তাই তো সে স্বপ্নকে ছুঁয়ে দিতে নতুন করে ঢেলে সাজালেন কিংসদের পুরো সাম্রাজ্যকে। লিভারপুলের অ্যানাফিল্ডের মতোই তৈরি করলেন কিংস অ্যারেনা। কিন্তু চমকের ছিল তখনও বাকি। কিংসদের সাফল্য মুগ্ধ হয়ে এক নিমিষে বদলে গেল দৃশ্যপট। ইউরোপ ক্লাব ফুটবলের জন্য রাতজাগা ফুটবল পাগলের দল একটু একটু করে ফিরে আসতে শুরু করলো কিংস অ্যারেনার গ্যালারির দিকে। বসুন্ধরা কিংসদের ফুটবল সমর্থক গোষ্ঠী আলট্রাস ও কিংস আর্মি, যেটা গত 2 দশক ধরে করে দেখাতে পারেননি বাংলার ফুটবলের বড় বড় হর্তাকর্তারা, সেটা মাত্র কয়েক বছরের ব্যবধানে কিংসদের সাফল্যের চূড়ায় নিয়ে গ্যালারিতে দর্শকমুখী করে দেখিয়েছেন ইমরুল হাসান। ফুটবলারদের পারিশ্রমিক পরিশোধ না করার মতন অভিযোগ যখন দেশের অনেক বড় বড় ক্লাবের নামে, সেখানে ইমরুল হাসানের নেতৃত্বে থাকা বসুন্ধরা কিংস ফুটবলারদের প্রাপ্য পাওনা মিটিয়েছেন সঠিক সময়ে। তাতে আস্থা অর্জন করেছেন বসুন্ধরা কিংস ফুটবলারদেরও। এই যেমন বাংলার ফুটবলের নতুন স্বপ্ন সারথি মুর্সা আলীন, অথবা গোলবারের অতন্দ্র প্রহরী জিকো, কিংবা ডিফেন্ডার তপু বর্মন, সবাই ইমরুল হাসানে মুগ্ধ। হ্যাঁ, উনি তো অবশ্যই, উনি তো সব কিছুর মেইন। ওনার আসলে সব কিছুর, উনি যেভাবে আসলে টিমকে মেনটেন করে, আসলে সব কিছুর জন্য তো মানে সব ক্রেডিট তো ওনারই আসলে। ইমরুল স্যার যা করতেছে এখন আপনারা দেখতেছেন, বসুন্ধরা কিংস আসার পর থেকে একের পর এক চমক দিতেছে। তো এটা আসলে দেশের ফুটবলের জন্য অনেক ভালো। তো এটা ভবিষ্যতে আমাদের এখন ন্যাশনাল টিমও এটা দেখতে পারতেছেন, উন্নতি আমরা ভালো করতেছি। তো সব কিছু মিলে ইমরুল স্যার অবশ্যই একটা ধন্যবাদ পাওয়া উচিত। আমাদের টিমটা যেভাবে গঠন করে এটা অনেক ইম্পর্টেন্ট, এবং ফ্যাসিলিটিস বলেন, এনভায়রনমেন্ট বলেন, প্র্যাকটিস বলেন, তো ডেফিনেটলি এটা একটা টিমকে সামনে আগায় নেওয়ার জন্য অবশ্যই হেল্প করে। মুর্সা আলীন, জিকো, তপু বর্মনরা আজকের বসুন্ধরা কিংসের সাফল্যর পুরোটাই কৃতিত্ব দিচ্ছেন বসুন্ধরা বসকে। তবে বসুন্ধরা কিংসকে নিয়ে ইমরুল হাসান থেমে থাকতে চান না এখানেই, বরং স্বপ্ন দেখতে চান নিত্য নতুন। ইমরুল হাসান অবশ্য শুধু বসুন্ধরা কিংসেরই সভাপতি নন, বরং বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতিও বটে। তাই তো দেশের ফুটবল নিয়ে ভাবনায় মগ্ন হন সব সময় দেশের ফুটবলের মঙ্গলের জন্য। দক্ষিণ এশিয়া জুড়ে লাল সবুজের ফুটবলের শ্রেষ্ঠত্বের পতাকা উড়াতে এমন ইমরুল হাসানদের যে বড্ড প্রয়োজন। শেখ আসিফুদ্দৌলা অনিক, টিভি স্পোর্টস।